শরীয়তপুরে একটি কলেজে একটি ছেলে কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে, তার মানে তার বন্ধুরা সেখানে ছিল, তার বন্ধুদের উপস্থিতিতে তার বান্ধবীকে ঠাট্টা বা ইয়ার্কি ফাজলামি করে বলল যে আমি তোকে বিয়ে করলাম। তখন মেয়েটাও বলল যে আমি কবুল করলাম। তো এক্ষেত্রে তারপর এই ঘটনার পরে আর কিছু তাদের মধ্যে হয় নাই, যে যার মতো আলাদা রয়েছে এবং আলাদাই থাকে। যখন ছেলেটার পড়াশোনা শেষ, ছেলেটা তো বিয়ে করলো, এখন মেয়েটার বিবাহ প্রস্তাব এসেছে। এই ঘটনাটা জানতে পারছে মেয়েটার বাবা এখন ছেলেটার কাছে গিয়ে বলছে যে তুমি আমার মেয়েকে তালাক দাও। ছেলেটা বলল যে আঙ্কেল, আমি তো ঠাট্টা করে বলছিলাম যে আমি বিবাহের প্রস্তাব দিলাম, আপনার মেয়েও তো ঠাট্টা করেই বলেছিল, আমি কবুল করলাম। তো এখানে তালাকের কি বিষয়? তো আসলে আপনাদের কি মতামত? ইসলাম কি বলে? তো ইসলাম কি বলে, ইসলাম সাক্ষী সম্পর্কে কিন্তু বলেছেন, যেটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 3 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 282 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে বিবাহের ক্ষেত্রে সাক্ষী জরুরি এবং সাক্ষী থাকলে বিবাহ হয়ে যাবে। তো যতই ঠাট্টা করেন, ইসলামের শরীয়তের বিধান হচ্ছে যে সাক্ষীর উপস্থিতিতে, একই মজলিসে সাক্ষীর উপস্থিতিতে যদি কোনো ব্যক্তি হাসি ছলে, মশকরা ছলে, ঠাট্টা করে কোনো মেয়েকে বলে যে আমি তোকে বিয়ে করলাম, মেয়েটাও যদি বলে যে আমি কবুল করলাম, তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। এটা ঠাট্টার বিষয় নয়। স্টারসের তিরমিজি শরীফে আল্লাহ রাসূল বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আর নিকাহু ওয়াত তালাকু আর রাজআতু। আল্লাহ রাসূল বলেছেন 3টি বিষয় হাসির ছলে, ঠাট্টা করে, মশকরা করে বললেও কার্যকর হয়। একটি হচ্ছে বিবাহ, ইজাব কবুল। যদি কোনো ব্যক্তি কাউকে প্রস্তাব দেয়, মেয়েটা যদি বলে আলহামদুলিল্লাহ কবুল, এখন সে হাসতে হাসতেই বলুক, কাঁদতে কাঁদতেই বলুক, আর নাচতে নাচতেই বলুক, বিবাহ হয়ে যাবে। আর 2 নম্বর, যদি স্বামী তার স্ত্রীকে বলে যে আমি তোকে তালাক দিলাম, এরকম যদি বলে, তাহলে স্বামীর কথাই কার্যকর হবে। এখন সে রাগ করে দেখ আর খুশিতেই দেখ আর যেভাবেই দেখ, অনেকে বলে রাগের মাথায় তালাক দিলে হয় না, এটা ভুল কথা। তালাক তো রাগ করেই দেয়, তালাক কি কেউ খুশি হয়ে দেয় নাকি? তো রাগ করে এটা মুখ থেকে বের হলেই কার্যকর। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ারাজাআতু, স্ত্রীকে 1 অথবা 2 তালাক দেওয়ার পরে রাজাআত করা, এটার আলাদা একটা ব্যাখ্যা আছে। এই 3টি কথা মুখ থেকে বের হলেই কার্যকর। তো কোনো এই ছেলেটা মানে বিভ্রান্তর ভিতরে পড়ে গেল, তখন উলামায়ে কেরামের শরণাপন্ন হলেন এবং সে বাধ্য হলো তালাক দিতে। তো এমতো অবস্থায় কিন্তু যদি ছেলেটা তালাক না দিত, তাহলে ওই মেয়েটার বিবাহ অন্য জায়গায় দেওয়া জায়েজ হতো না। কারণ সাক্ষীর উপস্থিতিতে, যেহেতু তার বন্ধুরা ছিল, কলেজে বন্ধুরা ছিল, এই সাক্ষীর উপস্থিতিতে সে মানে ইজাব কবুল করেছে, এজন্য বিবাহ হয়ে গেছে। এইরকম ইসলামের বিধান নিয়ে আর কি ঠাট্টা থেকে আল্লাহ পাক আমাদের যুবকদেরকে হেফাজত করুন।